এই দেশের খেলাধুলা যারা করে, স্পোর্টস ওয়ার্ল্ড হলো একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। যারা বর্তমানে খেলার মধ্যে আছে, অ্যাক্টিভ খেলোয়াড়, তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা হয়। কিন্তু দেখেন এদেশের দুজন বিখ্যাত খেলোয়াড়, সাকিব আল হাসান ক্রিকেটার, মাশরাফি বিন মুর্তজা, যারা যখন জাতীয় দলে খেলে তাদেরকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে, বিনা ভোটের এমপি। তো বেচারাদের খেলাও নষ্ট হলো, রাজনীতিতেও তারা কন্ট্রিবিউশন করতে পারেনি। একসময় যারা ছিল জনগণের অত্যন্ত আরাধ্য, যাদের পিছনে জনতার ঢেউ লেগে থাকতো, আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। এই কৃতিত্ব আওয়ামী লীগকেই দিতে হবে। তারা কিভাবে ভালো একটা জিনিসকে নষ্ট করে, এই সাকিব এবং মাশরাফির মাধ্যমে সেটি প্রমাণ হলো। খেলাধুলা ভাই অন্য জগৎ, এখানে রাজনীতি কুটচাল চলে না। আমি পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক ছিলাম 70 সালে, লাস্ট যে ম্যাচ পাকিস্তান খেলে ইরানে, 3 জন বাঙালি ছিলাম, আমি এই দলের অধিনায়ক ছিলাম। তারপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, যুদ্ধে আহত হয়েছি। ঢাকা ফুটবল লিগ শুরু হলো, 2 ম্যাচে 7 গোল দিলাম। তারপরের দিন জাতীয় দল সিলেক্ট করলো, আমি বাদ। কেন বাদ? আমার বাবা জাতীয় সংসদ সদস্য ছিলেন, জাসদের সহসভাপতি ছিলেন, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে। সেইটার অপরাধের দায়ভার আমাকে বহন করতে হয়েছে। অনেক কষ্ট লাগে কিভাবে এই দেশকে তারা নষ্ট করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ধানমন্ডি ক্লাব খুব ভালো একটি টিম ছিল। রাজনৈতিক হস্তক্ষেপের ফলেই এই ক্লাবটিকে ধ্বংস করা হয়েছে। এই ক্লাবের সেক্রেটারি খায়রুল আলম পেয়ারু, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। 10 বছরের সাধারণ সম্পাদক, কোনো বিচারও হয় না এটার। এইভাবে ক্রীড়াঙ্গনে রাজনৈতিক দুর্বৃত্তদের প্রবেশের ফলে এই তো সেই ক্রীড়াঙ্গনের অধোগতি শুরু হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ দলীয় রাজনৈতিক নেতারা প্রত্যেকটি ক্লাবে যেভাবে ঢুকেছে, এবং তাদের কারণে ঐতিহ্যবাহী ক্লাব, আমি ঢাকা মোহামেডান স্পোর্টিংয়ে খেলেছি 12 বছর, এই ক্লাবও দেখি এখন ক্যাসিনো চলে। ওয়ান্ডার্স ক্লাবে খেলেছি, সেখানেও ক্যাসিনো চলে। কোনোদিন যা কল্পনা করে নাই ক্রীড়ামোদীরা, এইভাবে এই ক্রীড়াঙ্গনকে ক্যাসিনোতে রূপান্তরিত করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। খেলাধুলায় একেবারেই তারা ধ্বংস করেছে। কত ছেলে মেয়েকে তারা গুম করেছে। এই শহীদ পরিবার যারা এখানে এসেছে, এরা কোনো রাত্রে ঘুমাতে পারে না। তারা যখন তাদের ছেলে সন্তান ভাইয়ের কথা মনে হয়, তারা অভিসম্বাদ দেয় এই স্বৈরাচারী শেখ হাসিনাকে। এই কারণে এই পরিবারের উপরে যে দুর্যোগ নেমে এসেছে, আল্লাহর গজব নেমে এসেছে তাদের উপরে। দেশের রাজনীতিকে ধ্বংস করেছে এবং সাথে সাথে এই দেশের খেলাধুলাকেও ধ্বংস করেছে। খেলাধুলা নিয়ে যদি কোনো সেমিনার হয় কখনো, সেখানে আমি বলবো কিভাবে এই দেশের খেলাধুলাকে আওয়ামী লীগ সরকার নষ্ট করেছে।